গ্লাইকোলাইসিসটা তাহলে কি করে মনে রাখবো সেই প্রসেসটা এখন তাহলে বলে দিতে হবে। গ্লাইকোলাইসিসের সেকেন্ড ধাপ যেটা ফসফোগ্লিসারেলডিহাইড, এই ফসফোগ্লিসারেলডিহাইড উপরে ধাপে কি ছিল? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এবারে তারপরে যে স্টেপটা, এই স্টেপটা রয়েছে, তাহলে এই স্টেপটাকে প্রথমে তোমরা শর্ট ফর্মগুলো লিখবে রাফলি, লিখে এবারে পরীক্ষার খাতাতে ফুল ফর্ম দিয়ে লেখাটা কমপ্লিট করবে। তাহলে এটা দেখে নাও, অ্যালডিহাইড ছিল 3 ফসফোগ্লিসারেলডিহাইড। নেক্সট স্টেপে কি হয়েছে? 3 এর আগে 1 বসেছে আর এদিকে এলডিটা বাদ, মানে অ্যালডিহাইডটা বাদ গেছে। তার মানে কি পড়ে থাকলো? 3PGA, তাহলে 3PGA বসলো, তার আগে 1 বসে গেল, হলো তাহলে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে একটা বাদ চলে গেল, তাহলে উঠে গেল, তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর থেকে 1 কমে গেল, মানে মাইনাস হলো, তাহলে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোরিল পাইরুভিক অ্যাসিড, এইটা একটুখানি মনে রাখতে হবে। আর তারপরে পিটা বাদ চলে যাবে, 2 পাইরুভিক অ্যাসিড। এবারে উৎসেচকগুলো মনে রাখার উপায়, উৎসেচকগুলো কি করে মনে রাখবো? দেখো এই জায়গাটাতে ছিল NAD+ থেকে NADH+H+, এটা ছিল না? এখানে ছিল ATP উৎপন্ন হয়েছিল, ATP উৎপন্ন হয়েছিল। আর একটা জায়গাতে এইখানে ATP উৎপন্ন হয়েছিল। তাহলে এটা বলে দেওয়া রয়েছে ATP যেখানে থাকবে, ATP, ADP, GTP, GDP, GTP মানে গুয়ানোসিন ট্রাইফসফেট। তো এই জায়গাগুলো যেখানে থাকবে সেই জায়গাটাতে কি যোগ হবে? যে এনজাইমটা থাকবে তার সাফিক্সে কি যোগ হবে? কাইনেজ। আর যখন এর বিজারণগুলো হয়, NAD থেকে NAD+ থেকে NADH+H+, এই বিজারণগুলো যখন হবে তখন সেই জায়গাতে কি থাকে? ডিহাইড্রোজেনেজ। উৎসেচকের একদম শেষে ডিহাইড্রোজেনেজ কনস্ট্যান্ট সব জায়গাতে। তাহলে এই জায়গাতে যে উৎসেচকটা লেখা হবে সেটা আমরা কি লিখতে পারি? না ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজেনেজ। দেখো সাবস্ট্রেট এই যেটা তৈরি হলো, ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি হলো, তার সাথে শুধু ডিহাইড্রোজেনেজটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি, তোমরা পুরো ভাষাতে লিখবে, আমি এটা শর্ট ফর্মে লিখছি, PGALD দিয়ে ডিহাইড্রোজেনেজ, ডিহাইড্রোজেনেজ। তারপরে দেখো এই জায়গাটাতে কি তৈরি হচ্ছে? ATP তৈরি হচ্ছে। তারপরে কাইনেজ কোথাও থাকবে সাফিক্সে। তারপরে এখানে আমরা পাচ্ছি কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিডকে ফসফোগ্লিসারেট বলা যায়। অ্যাসিডকে গ্লিসারেট বলা যায়, ফসফোগ্লিসারিক অ্যাসিডকে ফসফোগ্লিসারেট, পাইরুভিক অ্যাসিডকে পাইরুভেট। তার মানে পুরোটা না লিখে লিখতে পারি কি? ফসফোগ্লিসারেট কাইনেজ,
গ্লিসারেট কাইনেজ হলো। তারপরে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে যখন এই জায়গাতে শুধু উৎসেচকের নামটা লেখা হয় মিউটেজ, মানে এটা থেকে এটা উন্নত মানের, মিউটেশন থেকে মিউটেজ। তারপরে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এই যে ফসফোএনল কথাটা লেখা আছে না, ফসফোএনল, সেই এনল থেকে লেখা হবে এনোলেজ। কি লেখা হবে? এনোলেজ। আর তারপরেরটা খুবই সহজ, সেটা হলো যেমন 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, আর যেহেতু এখানে এটিপি দেওয়া আছে তাই কাইনেজ কথাটা আসবে। তারপরে আমরা এখানে লিখতে পারি পাইরুভিক অ্যাসিড কাইনেজ বা পাইরুভেট কাইনেজ। তাহলে এখানে লিখে নাও পাইরুভেট কাইনেজ। তারপর